আশা করি তুমি ভালো আছো। তো একটা টপিক নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করতেছি। তো দেখো, মনে করো তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করো আমার মতো, এবং তোমার বাবা মা মনে করো মানদাত্তা মলের, তারা না পারে টাচস্ক্রিন মোবাইল চালাইতে, না পারে সোশ্যাল মিডিয়া চালাইতে, তারা ইউজ করে বাটন মোবাইল। এখন তুমি ভিডিও আপলোড করতেছো এবং মজার বিষয়, তোমার বাবা মা সুন্দর হওয়ার কারণে তুমি একটা সুন্দর বডি পেয়ে ফেলছো। তারপর তুমি দেখলা ইনস্টাগ্রামে যাদের যাদের সুন্দর বডি আছে, এই বডি দেখায়, বডি নাড়ায় বিভিন্ন স্টাইলে টাকা ইনকাম করতেছে। কারণ একদল ছেলে আছে যারা এই ছবি দেখতে চায়, তাদের ব্রেনে ডোপামিন ক্ষরণ হয়, খুবই ভালো লাগা কাজ করে তাদের। তারা সাই মেরা নাচক খালি জামা যাতে না করে। কারণ কথা হচ্ছে, যদি এমন বাবা মা থাকতো যে সোশ্যাল মিডিয়া চালাইতে পারে এবং তার মেয়ে বা তার ছেলে এরকম ভিডিও দিতেছে, এটা দেখতো এবং তারপর বাসায় একটা চটকানা দিত, গালের মধ্যে একটা থাপ্পড় দেওয়া বলতো যে এইটা ফাইজলামি করার লেগে তোমার মোবাইল কিনে দিছি, তাহলে প্রথম দিনই ভয় পেয়ে যেত আর ওই মেয়েটা এরকম ভিডিও আপলোড করতো না। কিন্তু কেন আপলোড করে? কারণ প্রথম দিন তার আটকেছে না এবং সে দেখছে মানুষ এটাই দেখতে চায়। সে আস্তে আস্তে লেভেল বাড়াইছে, পরে অন্য সাইটে গিয়া জামা কাপড় না পরেও ভিডিও করতে পারে। তো আমার কথা হইতেছে, যারা এসব করে তাদের যত দ্রুত সম্ভব বোঝা উচিত যে একটা হইতেছে খালি গায়ে ওই ব্যায়ামের ভিডিও শিখানি, আরেকটা হইতেছে ব্যায়ামের ভিডিওর নাম নিয়ে তার শরীর দেখানো, দুটো একদম আলাদা জিনিস। তো যদি এরকম লাইনে যাওগা তোমরা, মনে রাখবা যে একদিন তোমরাও বাপ মা হইবা। পরে যখন তোমার ছেলে দেখবে মা তুমি এইসব করতা, আর যদি মা বেশি পাগলা হয় তাহলে তার বাচ্চারে দিয়ে ওইটাই করাইব। কি করার আছে আর কি, তা মেজাজটা গরম হয়ে গেছিল একটু, এই জন্য ভিডিওটা বানাইছি।